অনেকেই শুনেছেন রিসেন্টলি জানুয়ারি লাস্ট উইকে পৃথিবীর সবথেকে বড় একটা জাহাজ লঞ্চ করলো। লঞ্চ করলো ইন দ্য সেন্স প্যাসেঞ্জার সার্ভিস দেওয়া স্টার্ট করলো। আফটার টাইটানিক সবথেকে বড় জাহাজ যার ক্যাপাসিটি 10,000 এরকম একটা জাহাজ আমেরিকার মায়ামি থেকে যাত্রা শুরু করলো ওয়েস্ট ইন্ডিজের দিকে, অ্যাকচুয়ালি দ্বীপপুঞ্জের দিকে। Now some have died and some এই যাত্রাপথ মূলত বেশি ডিস্টেন্স যে নিচ্ছে তা নয়, 4 দিনের যাত্রাপথ, যার জন্য টোটাল কস্টিং পড়ছে 1.5 লাখ টাকা মিনিমাম, আপ টু 10 lakhs অব্দি ইন্ডিয়ান কারেন্সিতে। এবার আসি এই আইকন অফ দ্য সিজ এর বিশেষত্ব কি, কেন এটাকে নিয়ে এত মাতামাতি হচ্ছে। কজন জানেছেন জানি না। আইকন অফ দ্য সি হচ্ছে এমন একটা জাহাজ যে জাহাজে নেই বলে কিছু নেই। মানে সত্যি বলছি, অন্তত ধরা যাক মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম বা নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের মতো একটা স্টেডিয়াম, এত বড় একটা স্টেডিয়াম, সেরকম প্রায় 2-3টে স্টেডিয়াম ধরা যাবে এরকম একটা জাহাজে। বা বলা ভালো, 20 তলা বিশেষত্ব একটা হোটেল রয়েছে এখানে, 20 তলার হোটেল বলা চলে, সবটাই 7 স্টার হোটেল। যেখানে প্রায় প্রত্যেক 5 তলা অন্তর 2টো করে সুইমিং পুল রয়েছে, যেখানে একটা বড় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, যেখানে নেই বলে কিছু নেই। সমুদ্রে নামলো বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরী আইকন অফ দ্য সিজ, যার কাছে টাইটানিক একেবারেই শিশু। টাইটানিকের দৈর্ঘ্য ছিল 882 ফুট, সেখানে আইকন অফ দ্য সিজের দৈর্ঘ্য 1198 ফুট। টাইটানিকের বহর ছিল 46,328 গ্রস টনেজ, সেক্ষেত্রে নতুন জাহাজ 2,40,800 গ্রস টনেজ, যা প্রায় 5 গুণ। টাইটানিকে 2,435 জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারতেন, আর নতুন জাহাজ অর্থাৎ আইকন অফ দ্য সিজে 7,600 জন যাত্রী একসঙ্গে যেতে পারবে। অপরদিকে টাইটানিকে 892 জন কর্মী কাজ করতে পারতেন, কিন্তু আইকন অফ দ্য সিজে 2,350 জন কর্মী কাজ করতে পারবে। ইভেন কারেন্সি এতটাই স্টোর করা হয়েছে, কেউ চাইলে সেখান থেকে এটিএম থেকে টাকাও তুলতে পারবেন। অবশ্যই যেখান থেকে ছেড়েছে সেখানেই লোড করা হয়েছে লিকুইড ক্যাশে। চাইলে 2টো না 3টে, সম্ভবত 3টে এটিএম মেশিন বসানো আছে, কেউ চাইলে টাকা ফুরিয়ে গেলে টাকা তুলতে পারবে। একটা টেলিকম টাওয়ার বসানো আছে যেটা অল টাইম কানেক্ট করছে ওয়াইফাই সিস্টেমের সাথে। কেন, ধরুন আমরা যখন ট্রেনে যাচ্ছি, ফ্লাইটে যাচ্ছি, সেগুলো একরকম সিস্টেম, বাট এটা জাহাজ যেটা সমুদ্রের মধ্যে চলছে সেখানে তার নিজস্ব টেলিকমিউনিকেশন সিস্টেম বসানো রয়েছে, যেখানে 2,500 লোক, প্রায় 2,400 জন সাপোর্ট স্টাফ রয়েছে, যেখানে 7,600 প্যাসেঞ্জার ক্যারি করছে, সব মিলিয়ে 10,000। এইরকম একটা জাহাজ, যে জাহাজে 10টা অডিটোরিয়াম রয়েছে, 3টে মাল্টিপ্লেক্স রয়েছে, যে জাহাজে 2টো শপিং মল রয়েছে, মানে কেউ যদি মনে করে সে শপিং করতে পারবে, 5টা ক্যাসিনো ওভার রয়েছে। কি নেই এই জাহাজটার মধ্যে? মানে বলতে গেলে মনে হবে আপনি একটা সম্পূর্ণ আস্ত ছোট্ট পৃথিবী পেয়ে যাবেন এই জাহাজটাতে। যে জাহাজে 400 জন আর্টিস্ট রয়েছে, কমেডিয়ান সহ, যারা আপনাকে এন্টারটেনমেন্ট করবে, যেখানে ইনডোর গেমস রয়েছে 4 রকমের, একটা ফুটবল মিনি স্টেডিয়াম রয়েছে, একটা ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, একটা টেনিস লন রয়েছে। উফ, গল্ফও খেলতে পারবেন আপনি। সিরিয়াসলি এখানে কি আর নেই? ঠিক কি কি রয়েছে এই জাহাজে সেটাও বলে দিই আপনাদের। রয়েছে 40টির বেশি রেস্তোরাঁ, পানশালা, 7টি সুইমিং পুল, 6টি ওয়াটার স্লাইড, সিনেমা হল, সব কিছুই। সমুদ্রের বুকে বরফে স্কি করতেও পারবেন যাত্রীরা। জাহাজে মোট 28টি নানান ধরনের কেবিন থাকছে, যেখানে যাত্রীরা থাকবেন তার প্রায় প্রত্যেকটি রুম থেকেই উপভোগ করা যাবে সমুদ্রের নীল মনে সৌন্দর্য। হবে যেন আপনি কোনো একটা দ্বীপের সামনে বসে আছেন, সামনে একটা সমুদ্র, সেরকম একটা আর্টিফিশিয়াল ওয়েভ জেনারেটর যুক্ত একটা সুইমিং পুল বসানো আছে, যেখানে সমুদ্রের আওয়াজ পাবেন, ঢেউ উঠছে। সিরিয়াসলি কি নেই এই জাহাজটার মধ্যে? এই জাহাজটা এদের সার্ভিস স্টার্ট করেছে, এই জাহাজ তৈরি হতে সময় লেগেছে প্রায় 900 দিন, মানে কম বেশি যদি ধরে চলি অ্যাপ্রক্স 3 বছরের কাছাকাছি। এবং এটা তৈরি করেছে ফিনল্যান্ডের একটি সংস্থা, এবং এটা যাত্রা শুরু করেছে আমেরিকা থেকে।
এবং প্রত্যেকটা প্যাসেঞ্জার কাম এদের যারা সাপোর্ট স্টাফ রয়েছে, ক্রু মেম্বার, সবার ইন্স্যুরেন্স করা রয়েছে। এবং এটা যতটা জানা যাচ্ছে যে, যদিও বলে যে প্রকৃতির শক্তির কাছে সবাই অচল, বাট তাও সেন্সার রয়েছে যে এখানে কোনোভাবে সুনামি আসার মতো যদি সেরকম টেন্ডেন্সিও থাকে, তাহলে জাহাজটার সেলফ ডিফেন্স সিস্টেম রয়েছে যে কোনোভাবেই ডুববে না, বা বলা হচ্ছে যে যাত্রীদের সেরকমভাবে মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং লাইফ জ্যাকেট বা যেগুলো ছোট ভেসেল থাকে যেগুলো দিয়ে বের করা যাবে, সেই সিস্টেমগুলোর মধ্যে পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসানো রয়েছে। মানে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবটাই প্রেডিক্ট করতে পারে মেশিন লার্নিং থ্রু দিয়ে। তো সেরকমই এই জাহাজটাতে এই সিস্টেমটা এতটাই করা রয়েছে, ওয়েদার ফোরকাস্ট বলুন, সুনামি বলুন, সি লেভেল বলুন, ডেপথ বলুন, সিসমোগ্রাফিক সিস্টেম বলুন, এই সবকিছু অল টাইম প্রেডিক্ট করছে যে নেক্সট 48 আওয়ার্স কি হবে, নেক্সট 36 আওয়ার্স কি হবে, এইরকমভাবে প্রেডিক্ট করছে এই জাহাজটা। আর যেমনটা বললাম যে বিনোদনের জন্য 50 জন সঙ্গীত শিল্পী ও কমেডিয়ানও থাকবেন সেই জাহাজে। আইকন অফ দ্য সিজ জাহাজটির মালিকানা রয়্যাল ক্যারিবীয় গ্রুপের, এবং সে জাহাজটি তৈরি করতে খরচও নেহাত কম হয়নি। প্রায় $200 কোটি খরচ করা হয়েছে এটি তৈরি করতে। ফিনল্যান্ডের এক কারখানায় প্রায় 900 দিন লেগেছে এই জাহাজ নির্মাণ করতে। এবার আপনিও নিশ্চয়ই ভাবছেন জাহাজে চড়তে গেলে কত টাকা খরচ করতে হবে। নির্মাণ সংস্থা বলছে ভারতীয় মুদ্রায় 1.5 লক্ষ থেকে প্রায় 12 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে মাথা পিছু। যদিও পরবর্তীতে এই টিকিটের দাম কিন্তু আরো বাড়তে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছে সেই সংস্থা। আর ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে প্রমোত্তরীটি। আমেরিকার মিয়ামি থেকে গন্তব্য হলো পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। তবে এই জাহাজ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। কেন বলছি? কারণ জাহাজটির ইঞ্জিন চলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজির মাধ্যমে। আর পরিবেশবিদদের আশঙ্কা এই পদ্ধতিতে বাড়তে পারে দূষণের মাত্রা। এই জাহাজ থেকে বিষাক্ত মিথেন গ্যাস বেরিয়ে মিশতে পারে পরিবেশে, যা অত্যন্ত ক্ষতিকর, এমনটাই কিন্তু বলছেন পরিবেশবিদরা। যদিও নির্মাণ সংস্থা সেই অভিযোগ মানতে নারাজ। তারা বলছে অন্য প্রমোত্তরীর থেকে আইকন অফ দ্য সিজ অনেকটাই পরিবেশ বান্ধব, এমনটাই কিন্তু দাবি করছে সেই সংস্থা। কিন্তু একদিকে যখন বিতর্ক চলছে, দূষণ নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা, অপরদিকে এই বিলাসবহুল প্রমোত্তরী ঘিরে কিন্তু উত্তেজনার পারদ একেবারে। তো এটাকে নিয়ে এখন উন্মাদনা খুব চরমে রয়েছে। সবাই একবার চাইছে যে আমরা একবার এতে যাই। স্পেশালি আটলান্টিক এবং যখন ইউএস এর মানুষজনরা প্রচন্ড রয়েছে উত্তেজিত, এবং শোনা যাচ্ছে নেক্সট 1 বছর এর বুকিং কমপ্লিট আছে। এটাও বলছে যারা নিয়েছে, অ্যাকচুয়ালি যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে, যারা এটার পুরোটা ম্যানেজমেন্ট কন্ট্রোল করছে, তারা বলেছে নেক্সট 6 মাস একটা লিমিটেড সিট বুকিং করা হয়েছে, তারপর কিন্তু রেন্ট বাড়ানো হবে। অর্থাৎ যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 1.5 লাখ টাকা বলা হয়েছে, সেটা অলমোস্ট 2.5 লাখ টাকা হয়ে যাবে। আর যেটা 10 লাখ আছে ওটা 12 lakhs চলে যাবে 4 দিনের জন্য। খাওয়া দাওয়ার অফুরন্ত সম্ভার রয়েছে, প্রায় 400 রকমের কন্টিনেন্টাল, অ্যারাবিয়ান, চাইনিজ সব রকমের খাবার রয়েছে, সব রকমের মিষ্টি আছে, ডেজার্ট রয়েছে। সো আইকন অফ দ্য সি এখন একটা অন্য মাত্রায় নিয়ে গেছে ভ্রমণ পিপাসুদের জন্য, যাদের কাছে প্রচুর টাকা রয়েছে এবং যারা চাইলে এক মুঠো স্বর্গকে দর্শন করতে পারে। ভিডিওটা যখন আমি দেখেছিলাম, আমি জাস্ট স্টান্ট হয়ে গেছিলাম। এই ভেতরের ইনফ্রাস্ট্রাকচার বলুন, ইন্টেরিয়র ডেকোরেশন বলুন, ইচ অ্যান্ড এভরিথিং। প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে যেভাবে এটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে, যে সময়টা দেওয়া হয়েছে, সেটা জাস্ট অসম। মানে স্যালিউট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখুন, আইকন অফ দ্য সিজ নিয়ে একটু নাড়াচাড়া করুন। গুগল তো আছেই, ইউটিউবও রয়েছে সাথে। আমার পেজ সুরাজ সাপটা সুমন, আর তার সাথে ইউটিউব চ্যানেল মং স্টোরিজ অবশ্যই দেখুন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন।